তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। পারলে বের করো, আগেই বললাম না এই বাড়িতে থাকবো আমি আমার ঘরে। ওই ঘর আমার, ওই ঘরে আমি স্বামী সন্তানকে নিয়ে থাকি। আর বাড়িতে যা ঘর আছে সেখানে আমার যা ভাসুর সবাই থাকে। না আমি বার হব, না কাউকে এই বাড়ি থেকে বেরোতে দেব। কেসটার নিষ্পত্তি কোর্টে হবে, সম্পর্কের নয়। সম্পর্ক এখানেই থাকবে। এটা একান্নবর্তী পরিবার হয়ে থাকবে, আমি কাউকে বেরোতে দেব না। কিমা আই এম সরি, কিমা আই এম সরি। আমি সত্যি ভাবতে পারিনি আমাদের পরিবারের লোকজন এইরকম করতে পারে, আমার মম এইরকম করতে পারে, আমার দাদা ভাই এইরকম করতে পারে। আই এম সরি কিমা। চুপ করো তুমি, যাও এখান থেকে, যাও, সরে যাও এখান থেকে। আমি যাব না মম, তোমরা অন্যায় করছো, খুব বড় অন্যায় করছো তোমরা। ভাবিস না এই অন্যায়ের শাস্তি আমি দেব। মন খারাপ করিস না, চল। এভাবে হবে না। তবে ওদের বের করতে গেলে আরেকটু বেশি পাওয়ার দরকার পড়বে, আরেকটু বেশি মাসল, আরেকটু বেশি ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে আসবো, কেউ জানতে পারবে না। ওই সঞ্জয় চৌধুরী আর সর্বজয়া চৌধুরীর কোনো চিহ্ন এখানে থাকবে না। আমাকে এক গ্লাস জল দাও তো। এই জয়া, আমাকে এক গ্লাস জল দাও। জয়া, জয় জয় অভ্যেস হয়ে গেছে এমন না। আচ্ছা, কেউ আমাকে এক গ্লাস জল খাওয়াবে? এই নাও ড্যাড জল। হ্যাঁ ঠিক আছে। তোমার মাম্মি কোথায়? মাম তো কিচেনে। ও ঠিক আছে, তোমার মাম্মিকে বলো যে আজকে রাত্রিরে আমি ওই সঞ্জয় চৌধুরী করে যে ফাইলগুলো আছে সেগুলো সমস্ত চেক করবো। আর আরো যদি কিছু ফাইলের প্রয়োজন পড়ে তাহলে সেগুলো কালেক্ট করে কালকে আমি অফিসে যাব। আমার লয়ারের সঙ্গে আলোচনা আছে, আমার মিটিং আছে, ওর সঙ্গে আমার বসতে হবে, অনেক কাজ আছে, বুঝতে পেরেছো? আর এই করো, তুমি চাবিটা দাও।
তুমি হাঁ করে তাকিয়ে আছো কেন? চাবিটা দাও। চাবি? হ্যাঁ চাবি, চাবিটা দাও। চাবি তো নেই ড্যাড। চাবি নেই? এই এই শোনো শোনো, চাবি নেই মানে? চাবি নেই কথাটা মানে কি? আরে এগুলো তো আন্ডার লক এন্ড কি থাকার কথা, চাবি দেওয়ার কথা। মধুরা, মধুরা, কি হলো কি? চাবি দাও। চাবির কোনো প্রয়োজন নেই। মানে? শিলনোড়া দিয়ে দরজার তালা ভেঙে দরজা খুলে ঘরে ঢুকেছি, কোনো চাবির প্রয়োজন হয়নি। কি? হ্যাঁ, আমি তোমাকে কতবার বললাম ওদের সরিয়ে দিয়ে? আরে ওই ফাইলগুলো অত্যন্ত দরকার, ওগুলোর অত্যন্ত জরুরি প্রয়োজন। আরে ওগুলো না পেলে আমরা কেসে হেরে যেতে পারি। দোজ ফাইলস ওয়্যার ভেরি ইম্পর্টেন্ট। আমাকে মেজাজ দেখাচ্ছ কেন? তুমি কেন মেজাজ দেখাচ্ছ আমাকে বলো তো? তুমি থাকতে পারলে না? তুমি আটকাতে পারলে না ওকে? পারলে না তো? একদম বাজে কথা বলবে না, আমার ভালো লাগে না। আমি দাদা দাদা চিৎকার চেঁচামেচি কেন করছেন? আচ্ছা আমাকে বলুন কি ফাইল লাগবে? আরে ওইগুলো তুমি 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 বুঝবে না। বিজনেসের কিছু ফাইল, তারপরে বাড়ির দলিল সংক্রান্ত কিছু ডকুমেন্টস, অনেক অনেক কাজ আছে, অনেক 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 কাজ আছে ওগুলো। এখন এখন কি কি করবো আমরা? হ্যাঁ, আমরা আমরা এখন কি করব? কি করব? জিজু, অত চাপ নিচ্ছ কেন? আমি তো আছি। তুমি কি করবে? আমি এই যে এই দুটো ফাইল, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, নিয়ে এসেছি। এটা সই লাগবে। কে সই করবে? সর্বজয়া কোনোদিনও সই করবে না। জানি জানি, এই সর্বজয়া চৌধুরী সই করবে না, সইটা করবে সঞ্জয় চৌধুরী। সঞ্জয় চৌধুরী? সঞ্জয় চৌধুরী কি করে সই করবে? টিপছাপ। হ্যাঁ চলবে, লয়ারের সাথে কথা হয়ে গেছে। না না, সঞ্জয় চৌধুরী টিপ ছাপটাই বা দেবে কি করে? আহ, তুমি অত ভেবো না তো জিজু, আমি রাত্রিরে গিয়ে ঠিক সইটা নিয়ে আসো। তুমি যা বলছো তুমি ভেবে বলছো? একদম ভেবে বলছি, তুমি শুধু চিন্তা করো না। আর ওই সর্বজয়া চৌধুরী এখন স্মার্ট হওয়ার একটু চেষ্টা করছি। আত্মান্ত একটা বাড়ির বউ। হ্যাঁ, ও আমি ম্যানেজ করে নেবো, তুমি ভেবো না। আমি রাতে যাব, সঞ্জয় চৌধুরীর সইটা নেব, আর ঠিক সকালে চলে আসব। আর তোমার কিন্তু সকালে ওই উকিলের সাথে, জিজু, তোমার ওই উকিলের সাথে মিটিংটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, আসি। দাদা খাবেন তো? হ্যাঁ 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 খাবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো খাবো। রান্না হয়ে গেছে? হ্যাঁ দিদি রান্না করেছে। ও ভেরি গুড। ও মাই গড, ও মাই গুড লর্ড, তোমার দিদি রান্না করেছে? আবার তোমার দিদি রান্না খেতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি 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 ফ্রেশ হয়ে আসছি। আমি ফাইলগুলো দেখে তারপর না হয় খেয়ে নেব, নাকি আমি খেয়ে নিয়ে তারপরে আমি ফাইলগুলো দেখবো। আমি 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 ফ্রেশ হয়ে আসছি। সর্বজয়া চৌধুরী আর সারা চৌধুরী বিছানায় শুয়ে, আর ওই সঞ্জয় চৌধুরী হুইল চেয়ার। ভেজিটেবল হয়ে গেছো তুমি সঞ্জয় চৌধুরী। কোনো কাজ নেই, কোনো কাজ নেই তোমার পৃথিবীতে, পৃথিবীতে বেঁচে থাকার। হিমা, না না আছে তো? এ বাবা, ভুল বললাম।
টিপ ছাপের দরকার আছে। সর্বনাশ করেছে। হ্যালো, কি খবর? পেয়ে গেছো? কি আশ্চর্য, আপনি এখন ফোন করছেন কেন? ফোন রাখুন, একদম ফোন করবেন না। দাঁড়াও, আপনি? আমি জানতাম একবার যে মানুষ নিচে নামতে শুরু করে সে নামতেই থাকে। তাই ঘরের মধ্যে ঢুকে একজন অসহায় অসুস্থ মানুষের টিপছাপ নিতে দ্বিধাও বোধ করে না। না মানে আসলে 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 কি? রাত্রিবেলা চোরের মতো ঘরের মধ্যে ঢুকে যে কাজটা তুমি করতে চেয়েছো তার জন্য আমি কোনোদিনও তোমায় ক্ষমা করব না। মনুষীজ, আজকের পর থেকে এ বাড়িতে তোমায় যেন আর না দেখি। এসো। আর কি করছেন শুনুন। এসো আমার সঙ্গে। সারা, তোর বাবাকে নিয়ে আয়। এসো। ঘুমিয়ে পড়ো এবার। কি ঘুমিয়ে পড়ো করছো? ঘুমিয়ে পড়ো। এক্ষুনি ফাইলগুলো নিয়ে আসবে, সেই ফাইলগুলো নিয়ে বসতে হবে, ডিসকাশনস আছে। লয়ার ওখানে ওয়েট করছে, ওকে ফোন করতে হবে। ঘুমিয়ে পড়ো। একটা বাড়ি, সাধারণ একটা আটপৌরে মেয়ে যে এতটা প্রবলেম ক্রিয়েট করতে পারে এটা আমি কল্পনাও করতে পারি। তুই ভাবো, যে সর্বজয়া এত গুছিয়ে খেতে দিত, বিছানা করে দিত, রান্না করতো, পুজো করতো, সে যে আদালতে পৌঁছে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি, স্বপ্নেও না। দাদা, দাদা কি হচ্ছে? কি হয়েছে? কি দাদা, সর্বজয় আসছে, মনুষ্যকে টানতে টানতে নিয়ে আসছে। মনুষ্যকে টানতে টানতে নিয়ে আসছে। দাদা, 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 মনীষী গেছিল আমার ঘরে ফাইলে টিপসই নেওয়ার জন্য বোধহয়। না মানে টিপছাপ মানে দাদা মানে না, হ্যাঁ, এই ভাষাগুলো আমি না বুঝি না। আপনি কি বলছেন সেটা যদি একটু জোরে বলেন। হ্যাঁ, জোরে না, আসলে মানে আমি ওকে বলেছিলাম ওই একটা ফাইলে সই লাগবে, তাই দরজা খুলে অন্ধকারে আমার বরের সই নিতে গেছিল। ও ভুল করে না আমার সই নিয়ে চলে এসছে।
হোয়াট? হ্যাঁ, ভুল করে আমার সই নিয়ে এসছে। তাই ভাবলাম ভুল যখন হয়ে গেছে ভুলটা শোধরানো যায়। টিপছাপ তো আমার বরের লাগবে, তাই না দাদা? ভুল করে আমার টিপছাপ নিয়ে এসছে। না মানে আসলে মানে দিদি, ওই না ম্যা হ্যাঁ এই ভাষাটা না বুঝতে পারছি না। আসলে এই ভাষাটা আমি বুঝি না দাদা। আমি তো শিখিনি দাদা এই ভাষা। না মানে আমার বরের টিপছাপ লাগবে তো, ওই তো নিয়ে আসছে সারা। সারা, সারা নিয়ে আয়। এই তো আমার বর এসেছে। নিন দাদা, ধরুন সইটা করিয়ে নিন। মনুষ্যের ওটা দাও, দাও দাও, এ নিন ধরুন। আপনি সইটা মানে টিপ সইটা করিয়ে নিন, আর আমি আপনার বিছানাটা গুছিয়ে দিচ্ছি। না আমি সই। তুই কি বলতে চাইছো কি? আমি বলছি ওই টিপ সইটা করিয়ে নিন, সেটাই বলতে চাইছি। আরে কি করছো নাকি তুমি? কেন? আমি তো বরাবর তোমাদের বিছানা গুছিয়ে দিই। শুধু তোমাদের ঘর কেন, সকলেরই বিছানা গুছিয়ে দিই। এই দেখো, রাজীব আর দর্শনা ওরা উঠে চলে এসছে। তোরা ঘুমাসনি এখনো? ও রাজীব, তুই বোধহয় জানতি না যে মনস্বী কারচুপি করে আমার ঘরে ঢুকে আমার বরের টিপছাপ নিয়ে নেবে। তুই জানতি বোধহয় না? কি হয়েছে? কিচ্ছু হয়নি। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি আমাদের ঘরের দরজাটা খুলে গেল। তারপর মনসিজ মামা ঢুকে গেলেন। আমার ড্যাডের টিপছাপ নিতে গেছিল। কিন্তু ভুল করে হুইল চেয়ারে বসে থাকা আমার মমের টিপছাপ নিয়ে ফেলেছে। কি? তোর মা হুইল চেয়ারে? মানে কেন? হ্যাঁ, আমার মম সারা রাত হুইল চেয়ারে বসে থাকে। সারা রাত আমার মম ঘুমোয় না। খালি বলে এই মানুষটা সারা দিন হুইল চেয়ারে হাত পা না নাড়িয়ে একভাবে বসে থাকে। কত কষ্ট পায় আমি সেটা রাতে দেখতে চাই। তোমরাই বলো না বুদ্ধি, আমার ড্যাড একভাবে হুইল চেয়ারে হাত পা না নাড়িয়ে বসে থাকে। কতটা কষ্টের, কতটা যন্ত্রণার বলো তো। তাই আমি আর মন খুব যত্ন করে দুজনে ধরাধরি করে ড্যাডকে রাতে বিছানায় শুয়ে দিই। তোমরা যখন সবাই ঘুমো, আমার মম হুইল চেয়ারে বসে সারা রাত এই মানুষটার দিকে তাকিয়ে থাকে। কত কিছু বলে। কাঁদছিস কেন বোকা? জানিস না এদের কাছে চোখের জলের কোনো মূল্য নেই? আর যাই হোক দাদা, সইটা করিয়ে নিন। আর সময় নষ্ট করে লাভ নেই। এই আপনার ফাইলগুলো রইল, আর আপনার ভাইও রইল। আমি যতদূর জানি
একই মায়ের গর্বের ভাই, মানে পিটুপিটি ভাই। নিন নিন, সই করিয়ে নিন, টিপছাপটা দিয়ে নিন। এই শোনো, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। তোমার দাদা টিপছাপ নেবে, বোধহয় কেসে হেরে যাবেন সেই ভয় পাচ্ছেন। তুমি কি পিঞ্চ করছো নাকি? ওমা, তা কেন? কেসে হেরে যাওয়ার ভয় পাচ্ছেন বলেই তো ফাইলগুলো গোপনে। আচ্ছা মনীষী, তুমি বোধহয় মহাভারত পড়নি না? এখানে মহাভারতের কথা আসছে কোত্থেকে? রাজীবও পড়নি না? গভীর রাতে পাণ্ডবদের হত্যা করা হয়েছিল জানো? হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠলো। তারাও তো ভাই ছিল না? কৌরবদের হত্যা করে দিয়েছিল।